ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত হত্যা আলোচিত মামলায় 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বাকি আসামিদের মধ্যে 4 জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 জনকে খালাস দিয়েছেন উচ্চ আদালত। নিম্ন আদালতে আসামিদের ঢালাওভাবে ফাঁসি দেওয়া বিচারককে বিচারিক কাজ থেকে অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট। এদিকে উচ্চ আদালতের এই রায়ে পুরোপুরি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। অলিউল রনির রিপোর্টে আরো দেখুন বিস্তারিত। 2019 সালের 10 এপ্রিল নির্মম এক আগুন কেড়ে নিয়েছিল নুসরাতের জীবন। বহুল আলোচিত সোনাগাজীর মাদ্রাসা শিক্ষার্থী হত্যার সে ঘটনায় নিম্ন আদালতের কার্যক্রমের পর এবার শেষ হলো আরেকটি অধ্যায়। হাইকোর্টেও এলো মামলার নিষ্পত্তি। তবে হাইকোর্টের দেয়া রায়ে নতুন মোড় এসেছে এ মামলায়। মৃত্যুদণ্ড কমে কারো হয়েছে যাবজ্জীবন, কেউ পেয়েছেন খালাস। বিচারিক আদালতের দেয়া রায় পর্যবেক্ষণে 2 জনের ফাঁসির সাজা বহাল রাখেন হাইকোর্ট। একই সাথে 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি 10 জনকে খালাস দেন সর্বোচ্চ আদালত। আদালত 2 জন আসামির মৃত্যুদণ্ডের রায়কে বহাল রেখেছেন। তারা হলেন এই মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ SM সিরাজউদ্দৌলা এবং সাদাত হোসেন শামীম। আদালত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে 4 জনের সাজা মৃত্যুদণ্ড থেকে কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। তবে এখানেই শেষ নয়। সব আসামিকে ঢালাওভাবে ফাঁসি দেয়ায় দায়রা মামলার বিচার থেকে বিচারককে অব্যাহতি দেন হাইকোর্ট। বিচারক মামুনুর রশিদকে অবিলম্বে পেনাল এবং সেন্টেন্সিং অর্থাৎ ফৌজদারি মামলার বিচার এবং সেক্ষেত্রে তার দণ্ড দেওয়ার ক্ষেত্র থেকে তাকে সরিয়ে আনার জন্য আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা প্রকাশ করেছেন। এদিকে সর্বোচ্চ আদালতের রায়ের পরেও পুরোপুরি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি জানিয়ে আসামি পক্ষের আইনজীবী বলেন, এ রায় নুসরাতের মৃত্যুকালীন জবানবন্দির সাংঘর্ষিক। ডাইং ডিক্লারেশনে বলা আছে বোরকা পরা 4 জন মেয়ে। যদি তাই হয়ে থাকে তাহলে আজকে যে সাজা হয়েছে তার মধ্যে 3 জনই পুরুষ, বাকি 1 জন কোথায় গেল? আমার আসামিদের মধ্যে 3 জন একুইটাল হয়েছেন আর 1 জনের ডেথ বহাল আছে, মানে আপনার সাদাত হোসেন শামীম। আপিল তো আমি করব না, যদি পার্টি করে আমি তাদের ইনস্ট্রাকশন পাইলে আমি আপিল লিখব। জি। হাইকোর্টের রায়ে 4 আসামি মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন সাজা পাওয়ায় তাদেরকে কন্ডেম সেল থেকে সাধারণ জেলখানায় দেওয়ার নির্দেশ দেন আদালত। অলিউল রনি, নাগরিক, ঢাকা।